ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। বন্ধুরা, আগামী ২৬শে ফেব্রুয়ারি ১৩ই ফাল্গুন এই বছরে মহাশিবরাত্রি ব্রত পালিত হবে। যদিও এই বছর ২০২৫ সালে এই মহাশিবরাত্রি মূলত ২ দিন থাকছে, ২৬শে ফেব্রুয়ারি বুধবার এবং ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। কারণ বুধবার সকাল ৯টা ৪২ থেকে শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে, যা থাকবে পরের দিন বৃহস্পতিবার সকাল ৮টা ৩২ পর্যন্ত। ফলে আপনার মনে জিজ্ঞাসা থাকতেই পারে, কোন দিন আমরা শিবরাত্রির ব্রত পালন করব এবং কোন দিন আমরা মহাশিবরাত্রির উপবাস রাখব। এর পাশাপাশি আপনাকে আরও জানাবো যে ২০২৫ সালে আপনি শিবরাত্রির ব্রত রাখতে চান, তাহলে তারা আগের দিন কোন খাবার গ্রহণ করবেন এবং যারা ব্রত রাখতে পারবেন না তারা কোন কোন খাবার খেয়ে শিবের পুজো সম্পন্ন করতে পারবেন। সর্বোপরি উপবাসের দিন উপবাস ভঙ্গ ও পারণ ক্রিয়া সংক্রান্ত কিছু তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি আজ জানাবো। আরও জানাবো যে বাবা মহাদেবের মাথায় কখন জল অর্পণ করবেন এবং ৪ প্রহরে পুজো কিভাবে সম্পন্ন করতে হবে এবং গর্ভবতী মহিলাদের পূজা পদ্ধতি ও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটির আজ আলোচ্য বিষয়বস্তু। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাকে উপকৃত এবং সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলুন বন্ধুরা, এবার মূল ভিডিওতে যাওয়া যাক। এই বছর মহাশিবরাত্রির পূজা স্মার্ত মতে ২৬শে ফেব্রুয়ারি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ বাংলা ১৩ই ফাল্গুন বুধবার সম্পন্ন করতে হবে। আর আপনি যদি গোস্বামী মতে বিশ্বাসী হন তাহলে সেই ক্ষেত্রে এই পুজো আপনাকে ২৭শে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দিন সম্পন্ন করতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত মতে বিশ্বাসী হওয়ায় ব্রতের যাবতীয় পূজাবিধি ও উপাচার আমরা বুধবার দিনই সম্পন্ন করব। শিবরাত্রির যে পারণ ক্রিয়া তা সম্পন্ন করতে হবে ২৭শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮টা ৩১ থেকে ৯টা ৫৬ মধ্যে। অর্থাৎ শিবরাত্রির যে পারণ বিধি তা আপনাকে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মধ্যেই সম্পন্ন করে নিতে হবে। বৃহস্পতিবার পারণ ক্রিয়া সম্পন্ন করার পর আপনাকে উপবাস ভঙ্গ করতে হবে। পূজা শিবরাত্রির এই পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করতে হয়, সেহেতু বুধবার দিন সকাল থেকেই শিব চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে। তাই বুধবার দিন শিব পূজা সম্পন্ন করাটাই শাস্ত্রীয় বিধান মতে সঠিক। এই শিবরাত্রি পুজো ৪টি প্রহরে সম্পন্ন করা হয়। আসুন তাহলে জেনে নেওয়া যাক 4টি প্রহরগুলি কখন কখন। প্রথম প্রহর বুধবার সন্ধ্যা ৬টা ২৩ থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে বুধবার রাত ৯টা ৩০ থেকে রাত ১২টা ৪০ পর্যন্ত। তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত ১২টা ৪০ থেকে ভোর রাত ৩টে ৪০ পর্যন্ত এবং সবথেকে শেষ প্রহর যেটি চতুর্থ প্রহর, সেটি ভোর ৩টে ৪০ থেকে ৬টা ৫৬ পর্যন্ত থাকছে। এই প্রত্যেকটি প্রহরে দুধ, দই, ঘি, মধু, গঙ্গাজল, বেলপাতা ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিবের পুজো করতে হয়। এর সাথে কিছুটা সাদা চন্দন, কিছুটা অক্ষত আতপ চাল, ধূপ, দীপ, প্রথমত আপনার ইচ্ছা মতো নৈবেদ্য ও পানীয় জল এবং ফল নিজের পক্ষে অন্তত ১৬ আনা অর্থাৎ ১ টাকা অবশ্যই বাবার মাথায় অর্পণ করবেন ঠিক পুজো করার সময়। উপাচার সম্পর্কে বিশেষ দ্রষ্টব্য যে উপরিউক্ত সবগুলি উপাচার দিয়ে পূজা সম্পন্ন করা অপরিহার্য। যদি এগুলির মধ্যে
কোনো একটি সামগ্রী আপনার কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গঙ্গা জল হাতে নিয়ে সেই সামগ্রীর নামটি বলে বাবার মাথায় অর্পণ করুন। শিবলিঙ্গে অর্পণ করার পরে এবং পূজা সম্পন্ন করতে হবে এইভাবে। আপনার ভক্তি পূজার সম্পন্ন করার একমাত্রই সাধন। মনে রাখবেন বন্ধুরা, শিব পূজা করার সময় উত্তর দিকে পূজা করবেন এবং শিবলিঙ্গকে উত্তরমুখী করেই প্রতিষ্ঠা করে পুজো সম্পন্ন করবেন। কারণ শাস্ত্রীয় মতে বলা হয়ে থাকে শিব সর্বদাই উত্তর দিকে বিরাজমান থাকেন। শিবরাত্রির যে প্রধান পূজা যাকে বলা হয় নিশীথ পূজা, এই নিশীথ পূজার সময় থাকছে উক্ত তিথি থাকছে মাঝরাতে রাত্রি 12:09 থেকে 12:59 পর্যন্ত। শিবরাত্রির পূজা আপনি বুধবার সম্পন্ন করুন, কারণ এই নিশীথ পূজা সম্পন্ন করতে পারবেন বুধবার এই রাত আপনি পাচ্ছেন। সেই ক্ষেত্রে শিবরাত্রি বুধবার আপনাকে সম্পন্ন করতে হবে। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। শিবরাত্রির পূজার দিন অর্থাৎ বুধবার আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ুন এবং ওঠার পরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। তারপর আপনি 1 ঘটি গঙ্গা জল, ঘটিটা অবশ্যই তামার ঘটি আপনি এখানে ইউজ করবেন বন্ধুরা, এবং কিছুটা অক্ষত আতপ চাল, যে আতপ চাল ভাঙা না সেই আতপ চাল আপনি হাতে নিয়ে সংকল্প করুন এবং বলুন, বাবা আজ আমি নির্জলা উপবাস থেকে তোমার পুজো যেন সম্পূর্ণ করতে পারি। এই শিবরাত্রির দিন আপনি কি খাবার থেকে বিরত থাকবেন, যেমন চাল জাতীয় খাদ্যদ্রব্য, ডাল জাতীয় খাদ্যদ্রব্য এবং যে কোনো শস্যদানা দিয়ে তৈরি খাবারগুলি পরিহার করুন অর্থাৎ বর্জন করুন। তবে আপনি ফলাহার করতে পারবেন, যেমন ডাবের জল খেয়েও আপনি ব্রত সম্পন্ন করতে পারেন। শিবরাত্রির প্রয়োজন মতো জল পান করেও আপনি উপবাস রাখতে পারেন। সাদা তেলে রান্না করা খাবার খেয়েও কিন্তু আপনি উপবাস সম্পন্ন করতে পারেন। যে সমস্ত মানুষেরা অসুস্থ তাদের অবশ্যই ওষুধ এবং যথারীতি খাবার সঠিক টাইমে খান, কিন্তু লক্ষ্য রাখবেন সেটি নিরামিষ হওয়া চাই বন্ধুরা। সেদিন কখনোই আমিষ গ্রহণ করবেন না। ক্ষেত্রে আপনারা ওটস বা ডালিয়াও নিতে পারেন। দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো সামগ্রী যেমন সন্দেশ, মিষ্টি গ্রহণ করতে পারেন। অনেকে প্রশ্ন করেন, চা, কফি ইত্যাদি কি শিবরাত্রির দিন গ্রহণ করা সম্ভব? যদি আপনি ঠিক করেন যে সম্পূর্ণ নির্জল উপবাস রাখবেন না, সেক্ষেত্রে আপনি চা, কফি পান করতে পারেন। গর্ভবতী মেয়েরা উপবাস রাখতে পারেন। যদি খুব অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি নিরামিষ আহার গ্রহণ করুন, যেমন সাদা তেলে তৈরি। আপনি সেদিন আমিষ খাবার কখনোই মুখে তুলবেন না। এছাড়াও গ্রহণ করতে পারেন সাবুদানার খিচুড়ি, সাবুদানা এবং কলা, দুধ প্রভৃতি। এই দিন সরিষার তেল, মশলা বর্জন করুন। আর নুনের পরিবর্তে আপনি সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার বাবার মাথায় জল ঢালাকালীন এবং শিবলিঙ্গে পূজার সময় আপনি কি মন্ত্র উচ্চারণ করতে পারবেন সেটি আজকে আলোচনা করব। তো বন্ধুরা, বাবার মাথায় যাবতীয় সামগ্রী যেমন বেলপত্র, ফুল, চন্দন, আতপ চাল, দুধ, গঙ্গা জল, মধু, ঘি এইগুলি দিয়ে বাবাকে অভিষেক করান এবং একটি বেল অবশ্যই বাবার মাথায় অর্পণ করুন। এবং এই সামগ্রীগুলো অর্পণ করার পর আপনি হাত জোড় করে মনে মনে একাগ্রচিত্তে বাবার একটি মূর্তি চিন্তা করুন এবং বলুন, শিব সন্তায় করণে ত্রয় হে তবে নিবেদয়ামি
চদ্মানং ত্বং গতি পরমেশ্বর। এই বলে প্রণাম করুন এবং আপনি ঘটিতে দুধ, গঙ্গা জল এবং তাতে পঞ্চাঙ্গ মিশিয়ে বাবার মাথায় অভিষেক করুন আর বলুন ওম নমঃ শিবায় নমো নমঃ, ওম নমঃ শিবায় নমো নমঃ, ওম নমঃ শিবায় নমো নমঃ। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে বাবার মাথায় জল অর্পণ করুন। অবশ্যই ওম কথাটি উচ্চারণ করবেন এবং শিবলিঙ্গের আশেপাশে থাকা নন্দী এবং ফিরিঙ্গির যে মূর্তি রয়েছে তাতে অবশ্যই একটি বেল পাতা, একটি ফল এবং সামান্য দুধ, গঙ্গা জল অর্পণ করতে ভুলবেন না যেন। এবং নন্দীর কানে কানে আপনার সমস্ত মনোবাঞ্ছার কথা জানান, ভক্তি ভরে প্রণাম করুন এবং বাবার মাথা থেকে নেমে আসা সেই জল চরণামৃত রূপে গ্রহণ করুন। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে মহাশিবরাত্রির ব্রত পালন করেন তাহলে আপনার সকল মনের ইচ্ছে পূর্ণ হবেই হবে। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার পারণ ক্রিয়া সম্পন্ন করতে একদমই ভুলবেন না। পারণ ক্রিয়া সম্পন্ন করার সময় আপনি বাবাকে অন্ন ভোগ দিতে পারেন কিংবা লুচি, মিষ্টি এই জাতীয় খাদ্য সামগ্রী অর্পণ করতে পারেন, তারপর সেটি প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন আর অবশ্যই আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে একটি শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন আর শিবরাত্রির ব্রত খুব ভালোভাবে পালন করবেন। নমস্কার।